এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠা লাইফস্টাইল। তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো ভাইফোঁটা, তো সবাইকে জানাই শুভ ভাইফোঁটা। তো এখন বাজে ঘড়িতে 1:30টার সময় আমি ফোঁটা দেবো। আর এই যে রেডি হয়ে নিয়েছি, এখানে এই যে আমার ভাই, চলো আগে ফোঁটাটা দিই। ভাইফোঁটার সকালবেলার মেনু হয়েছিল লুচি আর ঘুগনি, জমিয়ে খাওয়া দাওয়া করে তারপরে কাজ বাজ করে নিয়ে এখন রেডি হয়ে ভাইফোঁটা দিচ্ছি। খেয়ে দে, দাদা বলেছে খেয়ে নে, আমিও খেয়ে নিয়েছিলাম, দাদাও খেয়ে নিয়েছিল। তো চলো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো ঘাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা বলে আজকে ভাইফোঁটাটা সেরে নিলাম। তো বলে না, ভাগ্য করলে সমস্ত কিছু ভাগ্যের ওপর নির্ভর থাকে। যেমন মা বাবা, শ্বশুর শাশুড়ি, দাদা ভাই বৌদি, আত্মীয় স্বজন আর যা আছে সবাই। তো আমি এমনই ভাগ্যবান মেয়ে, ভাগ্য করে আমি দাদাটা ভালোই পেয়েছি। ভাই তো এখন ছোট, ভাইয়ের কথা কি বলবো। কেন বলছি, এখনও পর্যন্ত বিয়ের 6 বছর হয়ে গিয়েছে, আমার হয়ে যাবে। তো দাদা সেই 6 বছর একটা বন্ধুর মতো, গার্জেনের মতো আমার পাশে সব সময় রয়েছে। আমার খারাপ সময়, আমার ভালো সময়, সব সময় আমার পাশে রয়েছে। তো আমি বলছি তাই ভাগ্য করে আমি আমার দাদাকে পেয়েছি। ভাগ্যে না থাকলে কিচ্ছুই পাওয়া যায় না। আমার ভাইও যথেষ্ট অনেক ভালো। পুরো প্রেগনেন্সি টাইমে আমার ভাই আমার সব সময় ছিল আমার কাছে। আর তখন আমি এরকম ব্লগ ভিডিও করতাম না, নাহলে দেখাতাম যে আমার ভাই আমাকে কতটা হেল্প করতো। তো দাদা আর ভাই ভাগ্য করেই পাওয়া আমার। সারা জীবনই চাইবো যেন ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক। দেখো আমার ফোঁটা দেওয়ার সময় আমরা এত হাসাহাসি করছিলাম আমার ভাইয়ের সাথে, কত বড় একটা তিলক কেটে দিয়েছিলাম। আবার বলছিলাম নে তোর ভালো হবে, তুই তিলক কাট, এরকমভাবে বলছিলাম। আর রোজে খেতে খুব ভালোবাসে, মিঠাইয়ের মতো, মিঠাই যেরকম বদমাইশ ও সেরকম বদমাইশ। আর প্রণাম করার সময় তো কিছুতেই প্রণাম করবে না, সেই সময় ভিডিওটা আমার করা হয়নি। কমপ্লিট হয়ে গিয়েছে। আমার ননদে এখনো বাড়ি আসেনি, ননদ আসছে। তো ননদ আসছে, তো আমি ড্রেসটা চেঞ্জ করে মামাকে আগে খেতে দিয়ে দিই, খুব খিদে পেয়েছে, তো ড্রেসটা চেঞ্জ করে নিই। এই যে আমার ননদ, মাসি শাশুড়ির মেয়ে, তো ও বাড়ির সংসারের সব দায়িত্ব পালন করে তারপরে দাদার ভাইদেরকে ফোঁটা দিতে এসছে। এখন প্রায় দুপুর 2টো বাজে। তো এসেই মতো সব তো রেডি করা ছিল, ও মিষ্টি এনে ঝপাঝপ সবাইকে ফোঁটা দিয়েছে। আমার ভাই আর দাদাকেও ফোঁটা দিয়েছিল। তো এরপর মিঠাই ফোঁটা দিয়ে ভাইয়ের কপালে বল বল বল, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার বলো আমার ভাইকে ফোঁটা। আবার দাও, বলো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এইভাবেই দিয়ে দে হয়েছে না মিষ্টি দাবারে এরকম করে চামচটা চাটা হয়ে গেছে কিন্তু না দাঁত ভেজে এই সিস যা 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 এই দেখো সিস যা ঠিক আছে কে ফোন দেখছে জল খাও জল খাও। এই ঝাল লাগবে, ঝাল না। প্রণাম করে নাও। এই তো পায়ে দাদা পায়ে নমস্কার করে নমস্কার করে গায়ে তার ভাই দাদা না থাকলে কি কাউকে ফোঁটা দেওয়া যায় না? যায়। মিঠাই গোপালদেরকেই ফোঁটা দেয়, রাখি পরায়। ওর ভাই দাদা নেই, তা কি হয়েছে? তো ও ওদেরকেই দাদা ভাই, আমি ওকে ছোটোবেলা থেকেই ফোঁটা দেওয়া শিখিয়েছি এই গোপালদেরকেই প্রথম। তো দেখো গোপালকে মিষ্টি খাওয়া থেকে নিজেই আগে খেয়ে নিচ্ছে, ও ঠাকুরকে দেবে কি, ও নিজেই খেয়ে নিচ্ছে। অবুঝ তো, ওই এখন তো ছোট ঠাকুর। তো দেখো এরপর আমরা সবাই মিলে ফোঁটা দেওয়া কমপ্লিট করে সবাই মিলে একসাথে হাসি ঠাট্টা করে খেয়ে দিয়ে খুব মজা করেছিলাম ভাইফোঁটার দিনে। তারপর রাতে আছে ভাসান। আজকের মেনুতে কি কি হয়েছে দেখিয়ে দিই। এখানে হয়েছে মাংস কষা হয়েছিল,
আর হয়েছিল ফ্রাইড রাইস, এক গামলি হয়েছিল, আর সালাড, আর চাটনি হয়েছিল, পেঁপের চাটনি আর পাঁপড়। তো এই সন্ধ্যা হয়ে গিয়েছে, এবারে ফানুস ওড়ানোর সময়। আজকে যেহেতু ভাসানো রয়েছে, তো বাচ্চারা মিলে ফানুস ওড়াচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বলছিলাম দে আমাকে, ওরা কেউ আমায় দেয়নি। তো যাই হোক, ওরা ওদের মতো আনন্দ করছে। আর রোহান এর মধ্যে কি বলে উঠলো দেখো তোমরা। ওটা ধর, যাও যাও, এ মালিকের হাত ধর, পড়ে যাবে। এদিকে আয়, সরি ছাড়ি, পড়ে যাবে। পুরো চলে আয়, তুই যেখানে খুশি হয় চলে আয়। এই যে তখন হাওয়া। কালী পুজো শেষ হয়ে এলো, এবার মার যাওয়ার পালা। পুজো হবে না বলেছিল, কিন্তু পরেক্ষণে মার ইচ্ছা না থাকলে কিছুই হয় না, বলে না? তো মার ইচ্ছা ছিল পুজো হবে, ও পুজো নেবে আমাদের কাছ থেকে। তো মা তাই চলে এসেছে, মা এবার বাড়ি যাওয়ার পালা। তো আস্তে আস্তে সমস্ত পুজোই শেষ হয়ে যাচ্ছে, কি আর করা যায়। তো চলো বরণ করে নিয়ে। আর সেই দিনে না প্রচণ্ড ঠান্ডা লেগেছিল আমার, কেন জানি না এত ঠান্ডা কী করে আমার লাগে বুঝতে পারি না। তো চলো বরণটা সেরে নিয়ে আবার ঠাকুর বিসর্জন করতে যাব। যাবে তো, চলো কি হবে। বাড়ির কিছুটা দূরেই আমাদের প্রতিমাটাকে বিসর্জন দিয়ে দেবো। সারা রাস্তা এত পরিমাণের বাজি ফাটিয়েছে, এত পরিমাণের বোম, তো তোমাদেরকে কি বলবো, পুরো রাস্তাটা আমরা কম বাজেটে পুজো হয়েছে, ওই কারণে সাইকেলে করে মাকে নিয়ে গিয়েছি। দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা আমাদের। তো এখানে এবারে বিসর্জনের পালা চলছে, মাকে এবার বিদায় দেওয়ার সময় চলে এসেছে। তো প্রচণ্ড খুবই মজা করেছিলাম আমরা রাস্তায়। কালী পুজো শেষ, এই ঠাকুর বিসর্জন করে এলাম। তো আজকের মতো কালী পুজোর পুজোটা এন্ড। আসছে বছর আবার হবে, আবার বছর আবার হবে। তো আজকের মতো টাটা। তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো টাটা, গুড নাইট। একটু বাইরে সবাই মজা করে তারপর বাড়িতে চলে আসবো। তো টাটা, শুভ ভাইফোঁটা আর শুভ আমাদের কালী পুজোর বিজয়া। তো টাটা, আবার আসছি নতুন একটা ব্লগে। উইদাউট মেকআপ, মাটি ছাড়া মা কালী, দেখছো জ্যান্ত মা কালী। আমার সোনা কি সুন্দর মা কালী সেজেছে। তো আমরা এটা মজা করেই করেছিলাম, কেউ সিরিয়াস মাইন্ডে নিও না। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো এরপর মিঠাই কি সেজেছে দেখো, মিঠাইয়ের পিসির ছোট্টবেলার শাড়ি পরে ও যাচ্ছে এখন পিসির বাড়িতে সবাইকে দেখাতে, বউ সেজে। কি মিষ্টি লাগছে না? তো এটাও আমার মামা শ্বশুরের মেয়ের, আমার ননদ তো এখন অনেক বড় হয়ে গিয়েছে, তার ছোটোবেলার শাড়িটা এখন ওর ভাইজিকেও দিয়ে দিয়েছে, বলছে যে ও পড়ুক, কেমন লাগে দেখো তোমরা কি করে। হরদুলি এখানে আর হরদুলি দাদা বউ পড়ে গেছে, সবাই স্নান করেছে। এই যে আমাদের মিঠাই রানী বউ সেজেছে এখন। তুমি কাদের বাড়ির বউ গো? কোথায় কে কোথাকার বউ? তুমি এখানে এসো, এখানে এসো। তুমি কার শাশুড়ি? আমার শাশুড়ি। তুমি আমার শাশুড়ি মা? শাশুড়ি মা শাড়ি পরেছে, শাশুড়ি মা। ও শাশুড়ি মা, হ্যাঁ ও শাশুড়ি মা। তো শাশুড়ি মা ঘরে চলো, হ্যাঁ আমি ঠিক করে দিচ্ছি। শাশুড়ি মা, শাশুড়ি মা শাড়ি হয়নি, আমি ঠিক করে। দেখো মেয়ের অবস্থা, আমি বসে বসে ফোন দেখছিলাম, দেখতে দেখতে দেখি এই করে ফেলেছে। কি করছিস তুই এটা? দুধ বানাচ্ছি। কার জন্য? তোমার জন্য। কেন আমি দুধ খাই? হ্যাঁ। কে বললো?
জল নিয়ে খেলছে এই ঠান্ডা ওয়েদারে। হ্যাঁ ঠান্ডা ওয়েদার হবে। হ্যাঁ ওয়েদার। খাবি না কিন্তু জলটা তুই। তুমি খাবে এখন। আমিও খাবো না, তুইও খাবি না, কেউ খাবো না, ঠিক আছে? দেখো টেস্টি, খেয়ে দেখো সেটা। টেস্টি নয়। মাম্মা খেয়ে নাও, তাহলে তোমার এত শক্ত হবে না তোমাকে এত জোরে মারবে। নাও খেয়ে নাও। না, আমার গায়ে শক্তির দরকার নেই। না খেয়ে না নাও। এই দেখ সর্দি বেরোচ্ছে তো নাক দিয়ে। দাঁড়াও এই দেখ দাঁড়াও, এইটা ঢেলে দিই জল। এই দুধ বিস্কুটটা। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো, আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। তো ছোট ইউজার বলে তোমরা কি আমাকে কেউ সাপোর্ট করবে না? অবশ্যই করবে, আর আমি সেই রকম তোমাদেরকেও সাপোর্ট করে যাব। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হ্যাঁ, এরপর আমার জন্মদিনের ব্লগ আসবে, আমি আস্তে আস্তে সমস্ত ভিডিওটাই তোমাদেরকে দেব। তো একটু দেরি হচ্ছে আমার। তো পরবর্তী ব্লগে তোমরা দেখতে পারবে আমার ছোট্টখাট্ট জন্মদিনে আমি কি করেছিলাম। আজকের ব্লগটা আমি মিঠাইকে দিয়ে শেষ করছি। তো টাটা, গুড নাইট, শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো